রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের সমাবেশ। খুলনা ও বরিশাল বিভাগ থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে সমবেত হন। আয়োজকদের দাবি, এতে প্রায় ৩ লাখ মানুষের উপস্থিতি ছিল। শাওন মিয়াজির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিশেষ বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ দলের বহু নেতা কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি যুগান্তকারী রাজনৈতিক উদ্যোগ, যা দেশের তরুণদের নতুনভাবে উদ্বুদ্ধ করবে। প্রধান অতিথির বক্তব্যে সরকারকে স্বৈরাচারী আখ্যা দিয়ে তিনি বলেন, দেশে গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ১৪০০ মানুষ হত্যার দায় শেখ হাসিনা সরকার এড়িয়ে যেতে পারে না। এই বাংলাদেশের এই ভূখণ্ডে বিশ্ব স্বীকৃত, জাতিসংঘ স্বীকৃত বিশ্বখুনি শেখ হাসিনা স্বৈরাচার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার হরণ করেছে। জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে মারণাস্ত্রের আঘাতে। শতকরা ৬৬টি বুলেট মারণাস্ত্র হিসেবে ব্যবহার হয়েছে, সামরিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। এদেশের মানুষের উপর হেলিকপ্টারের গানশিপ থেকে গুলিবর্ষণ করা হয়েছে। সেই গণহত্যা চালানোর পরে এই শেখ হাসিনার তার দলের কোনো অনুশোচনা নাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।